আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহর নবীর ভালোবাসবে ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার আল্লাহ এদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে। আরেকটা পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহ, আর আমার আল্লাহর নাফরমানি যারা করবে, আমার নবীর নাফরমানি যারা করবে, এবং যারা ওয়াদা হুদুদাহু, যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে। আল্লাহর সীমারেখা হলো নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর সীমারেখা হলো আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর সীমারেখা হলো ফেরেশতাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহর সীমারেখা হলো আখিরাতকে মানতে হবে। আল্লাহর সীমারেখা ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, ওয়া রাসূলহু, এবং তার নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করে চলে যাবে। শরীয়তের যেই জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে রাখা জানা না রেখে যদি অন্য জায়গায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলতেছেন আমার সীমারেখা যারা অমান্য করবে, আমি আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন রেডি রাখছি। ওই জাহান্নামের আগুনের মধ্যে এদেরকে প্রবেশ করা হবে, খালিদান ফিহা, ওই আগুনের ভিতরে তারা চিরদিন পর্যন্ত থাকবে। আর ওয়ালাহু আযাবুম মুহিন, আর তারা যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এই জাহান্নামের আগুনে জ্বলাটা বড় অত্যন্ত অপমানজনক হয়ে যাবে। এই জন্য আমার দরকারের বাবা, ও রানীখালের বাবারা, জবানটা গুনে কোন আমরা আমাদের নবীজিকে যাদের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কিন্তু আলহামদুলিল্লাহ ভূমিকায় ওয়াজটা আস্তে আস্তে বুঝাই ফেললাম। এই জন্য যুবক ভাইরা, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা যা আছে তা আমাদেরকে পালন করা লাগবে। এই বর্ডারটা অতিক্রম করে সামনে যাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত করলে কি লাভ হবে দেখেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, যদি নবীকে ভালোবাসেন, এই পৃথিবীর ওসিডি সিএমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারকে আপনার সাথে থাকলো আর না থাকলো আসে যায় না। আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসবে, আমার বন্ধু নবীকে ভালোবাসবে, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে থাকবে। শুধুমাত্র তাই নয়, এদের সঙ্গে আরো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাদের উপর আরো অনুগ্রহ করবেন, এরা বলেন নবীগণ, আন্নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা নবীগণ, এরা সিদ্দিকগণ, এরা শুহাদা, এরা সালেহ। ওয়া হাসুনা আলাইকা ফাউলা ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর এরাই হবে হাসরের ময়দানে উত্তম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রেখে দিলাম কথাখান। এই হলো আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। ও যুবকদের দল আজকে এখানে এসেছেন, আমি তাহিরি 19 বছর ধরে এলাকায় আসা যাওয়া করি, কিন্তু আমি তাহিরি নতুন কেউ না। তবে একটা কথা বইলা দিয়া যায়, নবীর বিরুদ্ধে যারা যে সম্পর্ক রাখবে, এদের সঙ্গে আমি তাহিরির সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা যাবে এদের সঙ্গে সম্পর্ক, আর যারা নবীর বিরুদ্ধে যাবে এদের জন্য আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি রয়েছে। এটা জাহান্নামের ভিতরে শাস্তিটা হবে। এখন বলেন তাগিরি হুজুর, জাহান্নামের শাস্তিটা কেমন জানেননি? আমার নবী, আপনার নবী বলে ওই জাহান্নামের সবচাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের মধ্যে এক জোড়া আগুনের স্যান্ডেল পরাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই জায়গার আগুন আপনি কেমনে সহ্য করবেন? ওই জায়গার আগুন কেমনে সহ্য করবেন? সর্বনিম্ন জাহান্নামের আগুনটা
কয়েকটা আগুনের স্যান্ডেল পরায় দেওয়া হবে, আর ওই স্যান্ডেলটা এত গরম আর মাথার মগজগুলা ঠাস করে খুলে যাবে, এমন ভাবে খুলে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জাহান্নাম। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর সীমারেখাকে ওভারটেক করা যাবে না, আল্লাহর সীমারেখা যা আছে তা ধরে রাখতে হবে। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে অনেকগুলো মানুষ যাদের ভিতরের মধ্যে নারী ভরি আছে, এই নারী ভরিগুলা চরকির মতন ঘুরতে থাকবে, চাকা যেমন করে ঘুরে তার নারী ভরিগুলো এমন ভাবে ঘুরতে থাকবে। আমার নবী বলে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে, এই সমস্ত উম্মতগুলোকে যাদের নারী ভরিগুলা চরকির মতন ঘুরাইতেছে, এটা সাধারণ কোনো কথা নয়। এবার আল্লাহর হাবিব ওই সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের নারী ভরিগুলা কেমন ভাবে ঘুরতেছে তার কারণ কি? এবার ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে কোরআন পাঠাইছিল, এই কোরআনের মধ্যে ভালো কথা ছিল, এই কোরআনের ভিতরে মন্দ কথা ছিল, এই কোরআনের মধ্যে কল্যাণকর কথা ছিল, এই কোরআনের মধ্যে অকল্যাণকর কথা ছিল। আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছিল নেক কাজের আদেশ দেওয়ার জন্য, মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য। আমরা দুনিয়ার মধ্যে গিয়েছি ওই নেক কাজের আদেশ দিতাম না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম না। আজকে যারা এই দুনিয়ার ভিতরে এই মাহফিলের এই সুন্নি মহাসম্মেলনের বিরোধিতা করে, বাধা প্রদান করে, আর গান বাদ্য হলে তারা অনুমতি দিয়া দেয়, কথা কোন ঠিক না ঠিক? কোনো বাধা বিপত্তি নাই। ওরা দেখবেন মন্দ কাজের তার কারণা, এবার দেখবেন ভালো কাজের বাধা দেয়। আমরা নিঃসন্দেহে বলতে পারি তাদের মুজুরি গুণ হাসরের ময়দানে সরকির মতন ঘুরবো, আর সুন্নিরা তামসা দেখবো। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ আছে যারা তৃষ্ণার্ত কাতর হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, ওই তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জাহান্নামের ভিতর থেকে পুষ নিয়ে আয়, পুষ। এই পুষ গুলা উঠানো হবে জাহান্নামীদের জন্য। এই পুষ গুলো উঠাইয়া ওই মুখের মধ্যে যখন ঢেলে দিবে, ওই এমন কিছু ফল আছে, ওই ফলের নাম হলো জাক্কুম। এই ফলগুলো তার গলার মধ্যে লেগে যাবে, এমন ভাবে লেগে যাবে গলার মধ্যে লাগার পরে আগুন হয়ে যাবে। সেই দিন কান্নার বাঘ পৃথিবীর কোনো বান্ধব নিবে না। আজকের দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছে সাধু বেশে পাগল বেশে চলো, কিন্তু ভিতরের মধ্যে মুনাফিকি রেখে চলো। কিন্তু হাসরের ময়দানে এদেরকে পুজোরে পানি পান করানো হবে, একেবারে অলগড়ির নারী বলিগুলো আগুন ধরে যাবে, গলার ভিতরে এই ফলটা লেগে যাবে, এমন ভাবে আটকায়া যাবে। তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে চাইলাম পানি দেওয়ার জন্য, তুমি এমন পানি দিয়েছো একবারে গলা পর্যন্ত ধরে গেছে গো আল্লাহ। ওই যে আল্লাহ যে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর ধরা অনেক শক্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পালাইবার রাস্তা নাই, যাইবা তো দুনিয়ার ভিতরে বিরোধিতা করা সহজ, কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ নিজের চেহারার চামড়া টাইনা টাইনা ছিঁড়া ফেলাইব। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলবেন এ বান্দারা, তোমরা এমন করে কেন চোখের চামড়া গুলা নিজের চামড়া নিজে খুলতেছো? এরা ডাক দিয়া বলবে তোমাদের অপরাধ কি জানো নি? এবার নবী বলবে তোমরা কি করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু হয় এই সমস্ত বান্দাগুলোকে জানেননি যিনি এক ভাইয়ের বদনাম আরেক ভাইয়ের কাছে করত, এমন লোক রানিকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই জন্য যুবক আমার তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে না, মুনাফিকি করা যাবে না। এই সমাজের মধ্যে যত দ্বন্দ্ব হয় একমাত্র মুনাফিকদের কারণে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। দেখবেন আমার দেশের মধ্যে কিছু কিছু ভাই আছে, এদের কথা শুনলে দেখবেন একবার আল্লাহর বলির মতন সারা জীবন আমরা বলছে মাজার পূজারি, এখন দেখলাম তারা মন্দির পূজারি। ঠিক না রে?
এই জন্য বাবা একটু সাবধানে কথা বলবেন। বন্ধু, ওই আল্লাহর মাজার আমরা জিয়ারত করতে যাই, আর আপনারা পাহারাদারের নাম যায় মন্দিরে পাহারা দেন। এই বাংলাদেশের মধ্যে মন্দিরে আঘাত করবে এমন মানুষ নাই, যারা আঘাত করে তারা সাম্প্রদায়িক বিশ্বাস ছড়ায়। কথা বলেন ঠিক কিনা?